ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদের কণ্ঠের আওয়াজের চাইতে, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজটা যেন উঁচু হয়ে না যায়। পরে আরো একটুখানি অংশ রয়েছে, আমি সেই অংশটুকু আজ আর আপনাদের শোনাচ্ছি না। আমরা যেন বললাম, আল্লাহ আপনার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে আমাদের কণ্ঠের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, আল্লাহ এর ফলাফল রূপে কি হতে পারে? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, হে দুনিয়ার ঈমানওয়ালা পুরুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যখন আমার নবীর দরবারে আসবে, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে যদি তোমাদের কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে যায়, তাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মহান আল্লাহ বললেন, তোমাদের আমালগুলো সব বরবাদ হয়ে যাবে, তোমাদের আমালগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা বুঝতেও পারবে না। তাহলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবার ফল হলো, আমার নবীর সাথে কেউ বেয়াদবি করলে সেই উম্মতের আমালগুলো সব বরবাদ হয়ে যায়, সব হালাক হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আজ রাসূলের রওজায়ে আকদাসের এই আয়াতটা লেখা আছে, যাতে আমার নবীর শানে কেউ বেয়াদবি না করে, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে কারো কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। আজ তামাম দুনিয়ার যত হুজ্জাজে কেরামরা আমার নবীর রওজায়ে আকদাসে সালাম দেওয়ার জন্য যাচ্ছেন, অথবা যত মুতামিরিনে ইজাম আমার নবীর রওজায়ে আকদাসের ধারে দাঁড়িয়ে সালামের নজরানা পেশ করার জন্য, আমার রাসূলের সঙ্গে দিদার আমার নবীর জিয়ারতের জন্য যাচ্ছেন, কেউ যেন আমার নবীর শানে ন্যূনতম বেয়াদবি না করে ফেলে। ও বাবাজিরা ভাইরা, আমি আগেই বলেছি আপনাদেরকে, রাসূলুল্লাহ হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের ধারে একেবারে মানে রাসূল পাকের রওজায়ে আকদাসের ধারে দাঁড়িয়ে যখন আমরা দাঁড়িয়ে যেতাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের ধারে দাঁড়িয়ে বারবার এই কথাটা মনে হতো, আমার নবী হায়াতুন নবী, আর খুব বেশি বেশি হলে আমি আমার হায়াতুন নবী থেকে 3.5 কিংবা 4 হাত দূরে দাঁড়িয়ে আছি। শুধু একটাই অনুভূতি আমার ভিতরে কাজ করতো, যে খুব বেশি হলে আমার হায়াতুন নবী থেকে আমি 2.5 3.5 কিংবা 4 হাত বা তার চেয়ে একটু কম বেশি দূরে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 26 পারা সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরেকটু মন খুলে বলেন, সূরা হুজুরাতের প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আর দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষের দল। আমি প্রথম আয়াত তো বলিনি, আর দ্বিতীয় আয়াতটা আমি বিস্তার করে আপনাদের বলছি না, শুধু কনসেপশনটা দিচ্ছি। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবীজি, তোমরা যখন আমার নবীর দরবারে আসবা, সাবধান, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে
তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। একবার দরবারে নববীতে দুই সাহাবীর বাগবিতণ্ডায় একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ একটু উঁচু হয়েছে। ঝগড়া হলে কি? আরে কথা বলো। ঝগড়া হলে কি হয়? ঠিক কন্ডিশন তাই হলো, দুজনের মানে মৌখিক বাগবিতণ্ডা চলছে, কথা কাটাকাটি চলছে, আর দুইজনের ভিতরে একজনের কণ্ঠের আওয়াজ চড়া হয়ে গেছে। ব্যাস আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিচ্ছেন, ডাক দিচ্ছেন। ডাক দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পড়ছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইগুলো যারা পড়ছো, এইগুলো যারা বিশ্বাস করেছো, আমার নবীর দরবারে যখন থাকবা, আমার নবীর দরবারে যখন তোমরা থাকবে, সাবধান, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। কিসের উপরে? ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে সাবধান হয়ে যাও, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। সুবহানাল্লাহ বলো, আরো আওয়াজ দিয়ে বলো। ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি, নিশ্চয়ই আমার রাসূল কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা, ইসাল্লি ফিহি বিআযানি ওয়া ইকামাতিন, শুধু জিন্দা তাই নন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে আযান এবং ইকামতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন। আমার নবীর কবরে আযান হয়, আমার নবীর কবরে ইকামত হয়। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। শুধু ইকামত হয় না, কোথায় বলেন? আযানের গুরুত্ব নেই, ইকামতের গুরুত্ব নেই আমাদের কাছে। নইলে রাসূল ইন্তেকাল করেছেন, রাসূলের ইন্তেকালের পর তার কবরে আযান হয়, ইকামত হয়। আজকের মুসলিম নামে পরিচিত মানুষদের কাছে আযানেরও মর্যাদা নেই, ইকামতেরও। জোরে বলেন। আপনি আরব কান্ট্রিগুলোতে দেখবেন আযান শুরু হলে বেচাকেনা বন্ধ হয়ে যায়। আযান শুরু হলে আমাদের দেশের মুসল্লিদের হাতে আযান শুরু হয়েছে, টাসটাও পড়ে না। আযান শুরু হয়েছে, ক্যারাম বোর্ডের গুটিটাও পড়ে না। আযান শুরু হয়েছে, মদের বোতলটাও হাত থেকে না, কোনো গুরুত্বই নেই আযানে। আপনি যদি রাসূলের যুগের, আমার দিকে তাকান, আরো ভালো করে তাকান, আপনি যদি রাসূলের যুগের মানুষ হতেন কি করতেন আমার একটু বলুন। আপনি যদি রাসূলের যুগে মদিনা মুনাফফারার মানুষ হতেন কি করতেন? নিশ্চয়ই রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়তেন। হ্যাঁ না কিছু বলবেন? আমি মক্কার কথা ছেড়ে দিলুম, মক্কার আবু জাহেলের কথা ছেড়ে দিলুম, আবু লাহাবের কথা ছেড়ে দিলুম, উতবা, শায়বা, রাবিয়া, এদের মতো শয়তানদের কথা ছেড়ে দিলুম। রাসূল যখন মদিনায় এসেছেন তখন তো কি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী যখন আসবে আল্লাহর সাহায্য এবং যখন আসবে বিজয়, আল্লাহর পক্ষ থেকে বিজয়, তখন ওয়া রাআইতান নাস, আপনি মানুষদের দেখবেন, ইয়াদখুলুন ফি দীনিল্লাহ, মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। আল্লাহর দ্বীন মানে দ্বীনে ইসলাম, দ্বীনে, হ্যাঁ, ইসলামের ভিতরে মানুষ প্রবেশ করছে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনি দেখবেন দল 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 মানুষ দ্বীন ইসলামের ভিতরে প্রবেশ করছে। এটা তো ছিল মদিনা মুনাফফারার গল্প। মদিনাতে যাওয়ার অনেক পরে, অন্তত 7-8 বছর পরে কোরআনের এই সূরা নাযিল হয়।
দ্যাটস মিন আপনি বলতে পারেন মক্কা বিজয়ের পর। মক্কা বিজয় অনেকেই তো এই সূরাটা, এই যে সূরাটা আপনাদের সামান্য ধারণা দিলাম না, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরাটা নাযিল হওয়ার পর অনেকেই ধারণা করে নিয়েছিলেন রাসূলের ইন্তেকাল আর খুব বেশি বাকি। তো মদিনাতে যাওয়ার পরে তো দল 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 মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলো। আরেকটু মন খুলে বলো। আপনি যদি সেই যুগে মদিনার মানুষ হতেন আপনি কি করতেন? বলে রাসূলের হাতে হাতটা রেখে কালেমা তো আপনাকে আমাকেও বলতে হতো। এরপরে রাসূলুল্লাহ দ্বীনের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কানুন কায়েম করার জন্য, বিশেষত সালাত প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ যে সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, আপনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার অর্থই হলো আপনাকে তো এই সংগ্রামে অংশ নিতে হতো। সাহাবীদের তো তাই হয়েছে, যারা বায়াত হয়েছে, যারা রাসূলের কাছে এসে কালেমা পড়েছেন, জি যারা যারা ইসলাম কবুল করেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দিয়েছে, তাদেরকে লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে, উপার্জিত সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দিতে হয়েছে, সর্বোপরি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে কুরবান করে দিতে হয়েছে। আরেকটু মন খুলে বলে, এই দৃশ্যটা আজও জীবন্ত দৃশ্য দেখার জন্য আপনি ওহদে চলে যান। মদিনা থেকে আপনি যদি ওহদে বেড়াতে যান, ওহদে যেয়ে দেখবেন ওহদের ময়দানে হাজিরা শুরু হচ্ছে। মদিনা থেকে ওহদ খুব বেশি না, সেখানে রাসূলের ৭০ জন সাহাবী, ৭০ জন শহীদ সাহাবীর কবর। এবার ওহদের ময়দানে যে মদিনা মুনাওয়ারা থেকে সামান্য দূর, ওহদের ময়দানে যে আমার খুব কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। আমার শুধু বারংবার একটা কথা মনে হতো, ওহদের ময়দানে দাঁড়িয়েও আমার মনে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন জিন্দা করতে যে, ইসলাম প্রতিষ্ঠা করতে যে, এই পৃথিবীতে সালাত কায়েম করতে যে, আল্লাহর ইবাদত কায়েম করতে যে আপনার ৭০ জন প্রিয় সাহাবীকে এখানে একদিন দাফন করে রেখে যেতে হয়েছিল, আপনি আপনার ৭০ জন সাহাবীকে এখানে দাফন করতে পেরেছিলেন বলেই আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে, সালাত প্রতিষ্ঠিত হয়েছে, तमाम দুনিয়ার অলিতে গলিতে কালেমার বাণী পৌঁছে গেছে। সেদিন যদি এইটা আপনি না করতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক আল্লাহই ভালো জানেন আল্লাহর দ্বীন মানুষের কাছে কিভাবে পৌঁছাতো। সাহাবারা যদি রক্ত দিতে পারে, ওই পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গার ভিতরে ৭০ জন সাহাবী শুয়ে আছে, তাতে রাসূলের রক্তে রাসূলের আপনজন প্রিয়জনরাও ওখানে শুয়ে আছে। কি নির্মম দৃশ্য ছিল ওহদের ময়দানে এই শহীদদের দাফন।
একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবীকে নিজে হাতে কবরস্থ করতে হয়েছে। বলুন, একজন মানুষ কোন একটা জায়গাতে তার প্রিয় 70 জন মানুষকে দাফন করে আসতেছেন, কষ্ট হয় না? আরে হ্যাঁ না, কিছু বলতেছেন না কেন? আপনার কোন আপনজন, আপনার আপনজনদের ভিতরে 70 জনকে যদি দাফন করে আসতে হয়, কষ্ট হবে না আপনার? ভাই কথা বললে কথা শুধু বাড়বে, তবু একটুখানি না বলে তো পাচ্ছি না। রাসূলের রওজায় সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। কেউ বা রাসূলের রওজায় যে ঠিক এইভাবে ক্যামেরা ওপেন করে পুরো ধরে রেখে মুখে বলো সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা আসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন, কিংবা আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, অথবা আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যে যে ভাষায় পাচ্ছে সে সেইভাবে রাসূলকে সালাম দিচ্ছে। বহু মানুষ, আমি অধিকাংশ বলবো না বা অর্ধেক বলবো না, আমি বলবো কি বহু মানুষ ক্যামেরা বলে ওপেন করে রেখেছে। আমার সঙ্গে যারা থাকতো আমি শুধু একটা কথা বলতাম, রাসূলের শানে যেন ন্যূনতম বেয়াদবি না। কতটা সামান্য বেয়াদবি যেন রাসূলের শানে হয়ে না যায়। মোবাইল হয় ফ্লাইট মোড করা থাকবে, নইলে পুরো অফ করা থাকবে। ফোনটাও জানো ভিতরে না। কি নবীর প্রতি ভক্তি দেখিয়েছি আমরা। যেখানে রাসূলের সালাম দেওয়ার সময় আওয়াজ যেন একটু উঁচু না হয়ে যায়, কোরআনে ওইটাও নিষেধ করা। কোনটা কোনটা বলে হ্যাঁ, দরবারে নবাবিতে আপনি যখন যাবেন সালাম দিবেন তো আপনার আওয়াজ যেন খুব একটা উঁচু না হয়, হালকা আওয়াজে সালাম দেন, মৃদু সুরে আপনি সালাম দেন, কণ্ঠ খুব একটা উঁচু করবেন না। আজ ওই আয়াতটা লেখা আছে যেটা আমি শুরুতে বলেছিলাম, কি আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 26 পারা সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তা'বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরেকটু মন খুলে বলেন, সূরা হুজুরাতের প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আর দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষের দল। আমি প্রথম আয়াত তো বলিনি, আর দ্বিতীয় আয়াতটা আমি বিস্তার করে আপনাদের বলছি না, শুধু কনসেপশনটা দিচ্ছি। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা যখন আমার নবীর দরবারে আসবা সাবধান, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। একবার দরবারে নববীতে দুই সাহাবীর বাগবিতণ্ডায় একজন সাহাবীর কণ্ঠের আওয়াজ একটু উঁচু হয়ে যায়। ঝগড়া হলে কি, আরে কথা বলো, ঝগড়া হলে কি হয়? ঠিক কন্ডিশন তাই হলো, দুজনের মানে মৌখিক বাগবিতণ্ডা চলছে, কথা কাটাকাটি চলছে, আর দুইজনের ভিতরে একজনের কণ্ঠের আওয়াজ চড়া হয়ে গেছে। ব্যাস আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিচ্ছেন, ডাক দিচ্ছেন, ডাক দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা,
যারা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পড়ছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইগুলো যারা পড়ছো, এইগুলো যারা বিশ্বাস করেছো, আমার নবীর দরবারে যখন থাকবা, আমার নবীর দরবারে যখন তোমরা থাকবে, সাবধান, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। কিসের উপরে? ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে সাবধান হয়ে যাও, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। সুবহানাল্লাহ বলো, আরো আওয়াজ দিয়ে বলো। ওই হুকুম তো নবীর যুগে সাহাবীদের জন্য ছিল, কিন্তু এখনো রাসূলের রওজায়ে আকদাসের হেডলাইন কোরআনের এই আয়াত আছে, অনেক আয়াত লেখা আছে, তার ভিতরে এই আয়াতটা লেখা আছে। ওখানে নবীর শানে যে সব গুরুত্বপূর্ণ আয়াত আছে কোরআনে, রাসূলের রওজায়ে আকদাসের হেডলাইনে সেই আয়াতগুলো লেখা আছে। শুনছেন? এখন লেখা আছে কেন? তার কারণ এটা নবী হায়াতুন নবী, নবী নবী কি জোর করে বলেন, নবী হায়াতুন নবী, দুনিয়াতে মউত রাসূলকে স্পর্শ করে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ এ তো কোরআনে আছে। কোরআন শরীফের সূরা আলে ইমরানে আছে না, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইন মাতা আও কুতিলা, তারপর ইনকালাবতুম আলা আকাবিকুম। আচ্ছা এই আয়াতগুলো যদি সাজিয়ে গুছিয়ে আমি সব আপনাদের শোনাতে যাই, আমি বলেছি একদিনে আমার পক্ষে সম্ভব না। সূরা আলে ইমরানের এই আয়াতটাতে আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু, আরেকবার বলেন, সবাই বলেন। আল্লাহ বললেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ভিন্ন কেউ না। সুবহানাল্লাহ বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ভিন্ন কেউ না। এরপরই আল্লাহ বলতেছেন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তবে এটাও তোমরা জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সব নবী রাসূলরা এসেছেন তারা দুনিয়াতে এসেছেন, আবার সময় মতো বিদায়ও নিয়েছেন, সময় মতো। এরপরে আল্লাহ বলতেছেন আফাইন মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। কে বলতেছেন এই কথা? আরে জোরে জোরে বলেন না, বুঝতে অসুবিধা হচ্ছে, বলবেন তো। এরপরে আল্লাহ বলতেছেন আফাইন মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায়, দ্যাটস মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়াটা অসম্ভব। আর সব নবীদের মউত স্পর্শ করেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত স্পর্শ করাটা তো অসম্ভব নয়। খুব আবেগে পড়ে, খুব ভক্তিতে পড়ে আপনি যদি বলেন না আমাদের নবীর মোটেই মউত হয়নি, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন, কোরআনের এই আয়াতকে অস্বীকার করলেন। শুনছেন আমার কথা নাকি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব, শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আরেকটু মন খুলে বলো, তা কোরআন কি বলেছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
জীবন যার আছে মৃত্যু তার হবে। এন যদি কেউ অতিভক্তিতে পড়ে বলে যে আমার নবীর কোন সময় মওতই হয়নি, তাহলে কোরআনের এই আয়াত অস্বীকার করার দায়ে তার ঈমান। হ্যাঁ, কবর জগতে রাসূলুল্লাহ হায়াতুন নবী, এখানে সন্দেহ করার কোনো জায়গা। এটা তো আমিও কোনোদিন অস্বীকার করি। আল্লাহ বলতেছেন আফাইন মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা তাকে শহীদ করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা তোমাদের পূর্ববর্তীদের ধর্মে আবার ফিরে যাবে। কোরআনের অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা জুমারে, বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। শুরুতেই বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, আবার বলতেছেন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সুতরাং এই আয়াতগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। তবে রাসূলুল্লাহ কবরে হায়াতুন নবী, কবরে বসে শেখ কেবলা লিখেছেন, কোন বইতে জানো লিখো, কিশোরগঞ্জের ক্যামের বাংলা আছে, ইন্নাহু হাজ্জুন ফি কবরিহি ইউসাল্লি ফীহি বিআযানিন ওয়া ইকামাতিন ওয়া কাযালিকাল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। আরেকটা খুলে বলে, আমি কি বলেছি এটা তো আপনারা বলতে পারেননি, আপনারা শুধু আরবিটা শুনেছেন। হুজুর লিখছেন মাদারিজুন নবুওয়া নামীয় কিতাবের হাওলা দিয়ে, হুজুর লিখছেন ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি, নিশ্চয়ই আমাদের রাসূল কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আরো আওয়াজ দিয়ে বলেন কি অবস্থায় আছেন, চলে বলেন জিন্দা জিন্দা বলুন। ওই যে ওয়াকিয়ায়ে হুররা নামে একটা ঘটনা আছে না, যেই ঘটনাটা রাসূলের ইন্তেকালের বছর 50 এর ভিতরে ঘটে। আমি আনুমানিক বলছি, বাকিটা আমাকে আরো বিস্তারিত বলতে গেলে ওয়াকিয়ায়ে হুররার উপরে আমাকে গবেষণা করে তারপরে বলতে হবে। সম্ভবত বছর 50 এর ভিতরে, রাসূলের ইন্তেকালের বছর 50 এর ভিতরে এই ঘটনাটা। এবং ওয়াকিয়ায়ে হুররাটা এত মারাত্মক ঘটনা ছিল যে মসজিদে নববীতে 3 দিন আযান হয়। মদিনার অধিবাসীরা 3 দিন ঘর ছেড়ে বার হতে পারেনি, এত কঠিন ফিতনা ছিল। ওই সময় মসজিদে নববীতে 3 দিন আযান হয়। হযরত আবু হুরায়রার জামাই, আবু হুরায়রা রাসূলের বিখ্যাত সাহাবী, আর হযরত আবু হুরায়রার জামাই সাঈদ ইবনুল মুসাইয়াব, উনি বিখ্যাত তাবী, উনি মসজিদে নববীতে আটকা পড়ে গেছেন। 3 দিন তো কেউ বাইরে বার হতে পারছে না, উনি মসজিদে নববীতে আটকা পড়ে গেছেন, উনিও বাইরে বার হতে পারছেন না। এদিকে মসজিদে নববীতে আযান হচ্ছে না, তাহলে কখন যে কোন নামাজের সময় হচ্ছে এইটা উনি বুঝবেন কেন? আমার কথা বুঝতে পারছেন? মসজিদের বাইরে তো বার হতে পারছেন না। আমরা মোটামুটি আকাশে সূর্য দেখে অনেকটা অনুমান করি যে এবার জোরে রক্ত হয়েছে। সূর্য দেখে অনুমান করি যে সূর্য ডুবে যাচ্ছে, মানে মাগরিবের রক্ত খুব কাছাকাছি। তো উনি ভিতর থেকে বার হতে পারতেছেন না, আবার মসজিদে আযান হচ্ছে না, তো উনি কেমনে নামাজ আদায় করবেন? তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর আপনি নামাজ কিভাবে পড়লেন? হযরত আবু হুরায়রার জামাতা সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈদের সরদার, তাবেঈদের লিডার, তাবেঈকুল শিরোমণি হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব পরিষ্কার বলেছিলেন যে আমি বাইরেও বার হতে পারিনি, আবার মসজিদে নববীতে 3 দিন আযানও হয়নি। তবে বড় মজার কথা, নামাজের সময় হলে রাসূলের রওজায় আকদাসের ভিতর থেকে গুনগুন 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 করে একটা আওয়াজ হতো। আমি বুঝে ফেলতাম এইবার নামাজে রক্ত হয়ে গেছে।
বসে শেখওয়ালা তো ওই কথাটাই ঘুরিয়ে ওনার কিতাবে লিখতেছেন, কি লিখতেছেন? ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি, নিশ্চয়ই আমার রাসূল কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা, ইসাল্লি ফিহি বিআযানি ওয়া ইকামাতিন, শুধু জিন্দা তাই নন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে আযান এবং ইকামতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন। আমার নবীর কবরে আযান হয়, আমার নবীর কবরে ইকামত হয়। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। শুধু ইকামত হয় না, কোথায় বলেন? আযানের গুরুত্ব নেই, ইকামতের গুরুত্ব নেই আমাদের কাছে। নইলে রাসূল ইন্তেকাল করেছেন, রাসূলের ইন্তেকালের পর তার কবরে আযান হয়। আজকের মুসলিম নামে পরিচিত মানুষদের কাছে আযানেরও মর্যাদা নেই, ইকামতেরও। জোরে বলেন। আপনি আরব কান্ট্রিগুলোতে দেখবেন আযান শুরু হলে বেচাকেনা বন্ধ হয়ে যায়। আযান শুরু হলে আমাদের দেশের মুসল্লিদের হাতে আযান শুরু হয়েছে, টাসটাও বলে না। আযান শুরু হয়েছে, ক্যারাম বোর্ডের গুটিটাও বলে না। আযান শুরু হয়েছে, মদের বোতলটাও হাত থেকে না। কোনো গুরুত্বই নেই আযানের। নবীজি কি বলতেছেন যে যেই মানুষটা আযানের সময় মুয়াজ্জিনের আযানের জবাব দেয়, এবং কিভাবে জবাব দিতে হবে ওই হাদিসে রাসূল সব বলে আসতেছে। বলে শেষ বেলায় বলতেছেন, নবীজি বলতেছেন হালাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাআত তার জন্য হালাল হয়ে যাবে। আরে কে বলতেছেন? বিশ্বনবী কি বলতেছেন? যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযানের জবাব দেয়, পুরোপুরি জবাব দেয়, এরপরে আযানের শেষে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া আছে না? হ্যাঁ না, জোরে বলতেছেন না কেন? আছে। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে, রাসূল বলতেছেন হালাত লাহু শাফাআতি, আমার শাফাআত কিয়ামতের দিন তার জন্য হালাল। কোন মুসলিমের পাল্লায় পড়লাম? আযান চলতেছে, ওদের ক্যারাম বোর্ড খেলা বন্ধ হয় না? মসজিদে আযান শুরু হয়েছে, দোকানদারের মাল দেওয়া বন্ধ হয় না? কোন মুসলিমের পাল্লায় পড়লাম? জি, মসজিদে আযান শুরু হয়েছে, হাত থেকে তাসগুলো পড়ে যায় না? কোন মুসলিমের পাল্লায় পড়লাম? যেই মুসলিমের হাত থেকে মদের বোতলটা নিচে পড়ে যায় না? জেদ্দা থেকে ফিরছি, জেদ্দা 2019 সালের ঘটনা। সেবার আমার সেকেন্ড টাইম হয়। তা গাড়িতে সবাই বলল আলবাক খাও। আলবাক সৌদি আরবের খুব বিখ্যাত খাবার। কেউ আলবাক বলে, কেউ আলবাইক বলে। তা বলল আলবাক খাও। তা গাড়ি রেখে দাও একটা রেস্টুরেন্টে, আলবাক সেন্টারে রেখে দাও। লাইনে দাঁড়িয়ে অনেক লম্বা লাইন। সৌদিতে মক্কা বা মদিনায় একটা আলবাক নিতে গেলে অন্তত আপনাকে আধ ঘন্টা না হলেও 20 মিনিট দাঁড়াতে হবে, নইলে আপনি পাবেন না। ব্যাপক চাহিদা তো এখানে। তা একজন যে লাইনে দাঁড়ালো, ঠিক মুখোমুখি হয়ে গেছে, এবার মালটা পাওয়া। সেই সময় শোনা কিসের আযান? ওই আশপাশের যে মসজিদ আছে, মসজিদের আযানের আওয়াজ আমাদের ওখানে আসে, ওদের ওখানে আসে। যেই আযান শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বেচাকেনা সব বন্ধ। ওরা ভিতর থেকে ঘোষণা দিয়ে দিল, বলল যতক্ষণ জামাত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আর দোকান খোলা হবে। जो मुस्लिम হবে ওর আযানের পরে আর কোনো কাজ থাকবে না। আযানের পরে প্রথম কাজ কি? জোর করে বলো। আযানের পরে আর কোনো কাজ থাকবে না, একটাই কাজ আযানের পরে। কি? জোরে বলো। কোন মুসলিমের পাল্লায় পড়লাম?
যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রাসূল নামাজের তাকিদ করেছেন। যুদ্ধ চলছে, রাসূলুল্লাহ বললেন একদল যুদ্ধ করো আর একদল যে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলতে পারেন? আরেকটু বলেন, এখন যদি ঘোনা গ্রামের মানুষেরা ভাবে যে একটা নবী দিবস দিন সব হয়ে যাবে, নামাজ কালাম করার কোনো দরকার নেই, আপনাদের সিদ্ধান্ত আপনাদের জায়গাতে রেখে দেন। আমাদের মতো হুজুরদের এনে আপনাদের আর অশোনা দরকার। আর যদি বলেন না আপনাদের পরামর্শ নেব, আপনাদের কথা শুনবো, তাহলে প্লিজ প্রথম অবস্থাতে কোনো কথা না, আপনাকে 5 বারের কন্টিনিউ নামাজ পড়তে হবে, একদম কন্টিনিউ। এটা আপনি পৃথিবীর যে প্রান্তে থাকবেন ওই প্রান্তে নামাজের সময় হলে আপনি নামাজটা আদায় করেন। খুব ইমার্জেন্সি হয়ে গেছে, মসজিদে যেতে পারেন, ঠিক আছে, আপনি নামাজটা একা একা পড়েন। আপনাদের নবী তো বলেছেন, হাদিসে এসেছে, নবীজি বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। নবীজি বলেন আমার জন্য तमाम পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। শুধু আমার জন্য না, আমার উম্মতদের জন্য। আপনি ইতিহাস পড়ে দেখুন, অন্যান্য নবীদের লাইফ হিস্টরি পড়ে দেখুন, অন্যান্য নবীদেরও আল্লাহর ইবাদত করার জন্য, অন্যান্য নবীর উম্মতদেরও আল্লাহর ইবাদত করার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো, যেখানে সেখানে ইবাদত করলে ইবাদত জোরে বলে। কিন্তু আমার নবী আখিরি নবী, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন আইয়ুমা রাজুলিন আদরাকাতুহুস সালাত ফালইউসাল্লি। নবীজি বলেছেন সুতরাং আমার কোন উম্মতের পৃথিবীর যে জায়গায় নামাজের ওয়াক্ত হয়ে যায়, যেখানে নামাজের সময় হয়ে যায়, আমার উম্মত পৃথিবীর সেখানেই নামাজ আদায় করে দিতে পারে। আরেকটু মনে করে যে নবীর ওসিলায় আপনি এতটা সুযোগ পেলেন, এত বড় অফার পেলেন, জি, যে নবীর ওসিলায় আল্লাহ আপনাদের সম্মান এতটা বাড়িয়ে দিলেন, যে নবীর ওসিলায় আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা আপনার জন্য মসজিদ বানিয়ে দিলেন, এরপরেও আপনি নামাজ আদায় করেন না, এরপরেও ফজর নেই, জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, এশা নেই, কোন ওয়াক্তের নামাজ নেই, আপনি কেসা মুসলিম? আপনার লজ্জা লাগা কি উচিত নয়? আপনি কেসা রাসূলের উম্মত? আপনি যে রাসূলের উম্মত, হাসরের ময়দানে রাসূলের কাছে যে আপনি চেহারা করে শাফাআত চাইবেন। আমি আবার বলছি, যদি আমার উপরে রাগ, ক্ষোভ, দুঃখ পান, আমার কিচ্ছু এসে যায় না, কিছুই এসে যায় না। আমরা দেখতাম তো মসজিদে নববীতে অধিকাংশ সময় সবচেয়ে ভিড় কখন হতো জানেন? ওই বাবু সালাম গেট দিয়ে সবাই রাসূলকে সালাম দেওয়ার জন্য যাচ্ছে, সবচেয়ে বেশি ভিড়টা হতো নামাজের ওয়াক্ত শেষ হয়েছে, ভীষণ ভিড়। আমি অধিকাংশ সময় আমি যেতাম কখন জানেন? তরুণরা এসা পড়ে সোজা চলে এলাম, এসা পড়ে রুমে চলে এলাম। মন চাইলো তো একটু খানা পিনা করে 1-1 ঘন্টা রেস্ট, আর যদি মন না চায় তো খানা পিনা করে একটু এদিক সেদিক কাটিয়ে এরপরে রাতে 1টার দিকে চলে গেল মসজিদে নববীতে। ডাইরেক্ট বাবু সালাম গেট দিয়ে, মানে গেট নাম্বার 1 মসজিদে নববীর প্রথম গেট দিয়ে, মানে 1 নম্বর গেট দিয়ে ঢুকলে বাম হাতে রাসূলের রওজা। বাবু সালাম দিয়ে ঢুকে পড়লাম। রাত 1টা-1:30টার সময় ঢুকলে একদম ভিড় থাকে। এটা দিলের অন্তরের একটা সাকিনা, প্রশান্তি এই সময়। আর অন্য সময় আপনি যাবেন তো প্রচন্ড ভিড়। এই ভিড় ওখান থেকে ধরুন রাত প্রায় 3টে পর্যন্ত ভিড় ভাট্টা কম থাকে। রাত 3টের পর থেকে এবার প্রচন্ড ভিড় লেগে যাচ্ছে। আর ফজরের নামাজের শেষ হলে তো প্রচন্ড ভিড়। ফজরের নামাজ, মাগরিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, প্রত্যেক নামাজের পর উম্মত রাসূলকে সালাম দিতে যাচ্ছে। আজ উম্মত দৃষ্টান্ত সৃষ্টি করছে মসজিদে নববীতে যে আগে সালাত, আগে
নামাজের সময় হয়ে গেছে, আগে উম্মাত নামাজ আদায় করে তারপর রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য। আজকের এখানে যত মানুষ বসেছেন ভাই, আমার বক্তব্য ভালো বলেন খারাপ বলেন, আপনার মন যেটা চায় সেটা বলেন, বাট আমার দাবি এইটা যে আপনি 5 বারের একজন কংক্রিট মুসল্লি বা একজন নামাজি, এটা আমার দাবি আপনাদের কাছে। চলুন আমি কি বলছিলাম, তো ওই বাবু সালাম দিয়ে গেট দিয়ে যারা ঢুকছে, অনেকের ক্যামেরা এরকম ওপেন করা, ক্যামেরা হচ্ছে, অনেকে ওই যে কি বলে গুগল মিট বলি বা ওই যে আপনার ইমো বলি, হোয়াটসঅ্যাপ কল বলি, হোয়াটসঅ্যাপ কল করে পরিবারকে দেখাচ্ছে যে এই রাসূলের রওজা আমরা খুব কাছাকাছি ঢুকে গেছি। হ্যাঁ, একদম রাসূলের রওজায় আসে আকদাসের আশেপাশে, বাট আমার সঙ্গে যারা থাকতো আমি তাদেরকে শুধু বলতাম যে দরবারে নবাবিতে সাহেবে নবুয়ত, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুবাশশিরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে ন্যূনতম বেয়াদবি জানো না, কারণ নবীর শানে কেউ এক চুল যদি বেয়াদবি করে আল্লাহ তাআলা ক্ষমা করে, আল্লাহ তাআলা। এমনকি সূরা বাইয়িনাতের একটা আয়াতের তাফসীরে এসেছে, ইমাম ফখরুদ্দিন রাজি লিখতেছেন যে আল্লাহ তাআলা তার নবীকে বলেছিলেন, ও নবী, কেউ যদি সারা জীবন নামাজ না পড়ে চাইলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি। এর মানে এই নয় যে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ তার নবীকে বলতেছেন, ও নবী, কেউ যদি সারা জীবন সালাত না আদায় করে, যে সালাত না আদায় করলো সে আল্লাহর অধিকার নষ্ট করলো। সালাত আল্লাহর অধিকার, বলুন কার অধিকার? জোরে বলেন। নামাজ কার অধিকার? আল্লাহর অধিকার। তো যে নামাজ আদায় না করলো সে কার অধিকার নষ্ট করলো? আল্লাহর অধিকার নষ্ট করলো। তো ও নবী, যে নামাজ না আদায় করলো সারা জীবন সে তো আমার অধিকার নষ্ট করলো। এই কারণে আমি চাইলে তাকে ক্ষমা করেও দিতে পারি। এর মানে এই না যে নামাজের বিধান আপনাদের জন্য হালকা হয়ে গেল, শিথিল হয়ে গেল, বা রজব আলী সাহেব হালকা করে দিয়ে চলে গেলেন, বা রজব আলী সাহেব এরকম কিছু বলেননি যে আপনারা নামাজ না পড়লেও আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবেন। ওই দিনের জন্য আল্লাহ তার রাসূলকে বলতেছিলেন, ও নবী, সারা জীবন কেউ নামাজ না পড়লে আমি চাইলে তাকে ক্ষমা করে দিতেও পারি, কিন্তু আপনার কোন উম্মত, আমার কোন বান্দা আপনার শানে যদি এক চুল পরিমাণ বেয়াদবি করে আমি কখনোই তাকে ক্ষমা করব না। কথা কি শুনছেন নাকি? শুনছেন? এই জন্য মদিনা মুনাওয়ারা যারাই যাবে রাসূলের শানে যেন ন্যূনতম বেয়াদবি হয়ে না যায়। বোধহয় এখন তো ভাই কি বলি বলেন দিন, প্রচন্ড গরম। হ্যাঁ, রাসূলের রওজায় আকদাসে রাসূলের পাকের যে রওজা বা ওই যে সবুজ গম্বুজ আপনারা দূর থেকে যেটা দেখেন আপনি, একদম দক্ষিণ সাইডে, তো দক্ষিণ সাইডে চাতওয়াল দিয়ে যারা চলছে, চাতওয়াল এত বড় জুতো না পায়ে দিয়ে চলা যায়। মদিনা তো গ্রীষ্ম প্রধান দেশ, গ্রীষ্ম প্রধান শহর। সৌদি আরব গ্রীষ্ম প্রধান দেশ। পানির খুব একটা সন্ধান জোরে বলে। আমরা এবারে যাবার বোধহয় 5-6 দিন পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বৃষ্টি এখনো চলছে। বোধহয় এক দুদিন বোধহয় পানির দেখা নেই নাকি, 1-2 দিন হবে বোধহয়, আর প্রায় তো ধারাবাহিক বর্ষা চলছে। আমার একদিন আমি আমার সঙ্গে হাজিদেরকে ডেকে বলেছিল, আল্লাহ আমাদের দেশে আল্লাহ নবী পাঠায়নি কেন জানো? তাহলে কেন? আল্লাহ এটা তাৎক্ষণিক জবাব শুনুন, এই জন্যই পাঠায়নি। আমাদের দেশে এখন যা পানি হচ্ছে, আর এই লক্ষ লক্ষ হাজী সাহেব, বলো এই পানি কাদায় হাজী সাহেবের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ মানুষ।
এক আমরা নিজেরাই যখন খুব বৃষ্টি হয় তখন আমাদের নিজেরাই তো আমরা কষ্টের ভিতরে পড়ে যাই, তার উপরে ধরেন 20 লক্ষ লোক বেশি, তো এই লোকগুলোর চলাফেরা, এই লোকগুলোর যাতায়াত, এই লোকগুলোর খানাপিনা, এই জন্য আল্লাহ আমাদের দেশে নবী পাঠায়নি, গ্রীষ্ম প্রধান দেশে নবী পাঠিয়েছে। যেই দেশে পানি কম আছে, যেই দেশে কাদা পানি নেই, আর যেই দেশে প্যাচ প্যাচে ভাব। হাজিরিনে মজলিস, এটাও আমার বলার উদ্দেশ্য ছিল না, প্রসঙ্গ এলো চট করে আপনাদেরকে বলে ফেললাম। তো অনেকে এইভাবে বেয়াদবি চালাচ্ছে, আমি আমার সঙ্গীদেরকে বলতাম রাসূলের শানে ন্যূনতম যেন বেয়াদবি না হয়ে যায়। ওই আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমাদের কণ্ঠের আওয়াজের চাইতে, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজটা যেন উঁচু হয়ে না যায়। পরে আরো একটুখানি অংশ রয়েছে, আমি সেই অংশটুকু আজ আর আপনাদের শোনাচ্ছি না। আমরা যেন বললাম, আল্লাহ আপনার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে আমাদের কণ্ঠের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, আল্লাহ এর ফলাফল রূপে কি হতে পারে? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, হে দুনিয়ার ঈমানওয়ালা পুরুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যখন আমার নবীর দরবারে আসবে, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে যদি তোমাদের কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে যায়, তাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মহান আল্লাহ বললেন, তোমাদের আমালগুলো সব বরবাদ হয়ে যাবে, তোমাদের আমালগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তা বুঝতেও পারবে না। তাহলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবার ফল হলো, আমার নবীর সাথে কেউ বেয়াদবি করলে সেই উম্মতের আমালগুলো সব বরবাদ হয়ে যায়, সব হালাক হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আজ রাসূলের রওজায়ে আকদাসের এই আয়াতটা লেখা আছে, যাতে আমার নবীর শানে কেউ বেয়াদবি না করে, আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে কারোর কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। আজ তাম দুনিয়ার যত হুজ্জাজে কেরামরা আমার নবীর রওজায়ে আকদাসে সালাম দেওয়ার জন্য যাচ্ছেন, অথবা যত মুতামিরিনে ইজাম আমার নবীর রওজায়ে আকদাসের ধারে দাঁড়িয়ে সালামের নজরানা পেশ করার জন্য, আমার রাসূলের সঙ্গে দিদার আমার নবীর জিয়ারতের জন্য যাচ্ছেন, কেউ যেন আমার নবীর শানে ন্যূনতম বেয়াদবি না করে ফেলে। ও বাবাজিরা ভাইরা, আমি আগেই বলেছি আপনাদেরকে, রাসূলুল্লাহ হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের ধারে একেবারে মানে রাসূল পাকের রওজায়ে আকদাসের ধারে দাঁড়িয়ে যখন আমরা দাঁড়িয়ে যেতাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের ধারে দাঁড়িয়ে বারবার এই কথাটা মনে হতো, আমার নবী হায়াতুন নবী, আর খুব বেশি বেশি হলে আমি আমার হায়াতুন নবী থেকে 3.5 কিংবা 4 হাত দূরে দাঁড়িয়ে আছি। শুধু একটাই অনুভূতি আমার ভিতরে কাজ করতো, যে খুব বেশি হলে আমার হায়াতুন নবী থেকে আমি 2.5 3.5 কিংবা 4 হাত বা তার চেয়ে একটু কম বেশি দূরে দাঁড়িয়ে আছি। ওই রকম আমার অনুমান, ওই রকম যে আমি 3.5 বা 4 হাত দূরে দাঁড়িয়ে। কি ব্যবহার আমার নবীর সাথে করা, তিনি তো হায়াতুন। চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে পড়ে, সালাম দেওয়ার শেষে কিছু কথা বলতে হয়, আমার ওই সালাম দেওয়ার সালাম দেওয়ার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটা করতে হয় সেটা হলো দাঁড়িয়ে কালেমা শহাদাত।
আমার কথা বুঝতে পারছেন? দাঁড়াতে নাই ভাই, আপনি একটু দূরে চলে এলেন অথবা পড়তে পড়তে বেরিয়ে এলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর যেটা লিখেছেন, বসে হিসাব করে যেটা লিখেছেন সেটা হলো দ্বিতীয় অংশে এসে ঠিক এইভাবে পড়া, ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। মানে আপনি রাসূলের রওজা আকদাসের ধারে দাঁড়িয়ে এইটা বলেন যে, আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই, হ্যাঁ আপনি তো কাছে আছেন, তখন আপনি কোথায়, দূরে না কাছে? তো কাছে, তখন আপনি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু না বলে তখন আপনি বলুন ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এইটা কি বোঝা গেল না? যায় হ্যাঁ, আমার সঙ্গে যারা থাকতো তাদেরকে আমি ট্রায়ালটা দিতাম, আল্লাহ খবরদার সালাম দিয়ে বেরিয়ে কলেমা শাহাদাত না পড়ে কেউ এখান থেকে কদম তুলবে না। যদি দাঁড়াতে না দেয় পড়তে পড়তে চলে যাবে। আর তখন তো একটা মানে কান্না ভরা কন্ডিশন থাকতো। এরপরে হুজুর গেছেন আরো কথা বলতে, বসে পেশাব কেবলা ওই যে হজ্জের মাসাইল আছে, ওই হজ্জের মাসাইলের শেষের দিকে দেখবেন আছে লেখা আছে, হুজুর লিখেছেন এরপরে বলতে হবে আশহাদু আন্নাকা বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া আবাদতা রাব্বাকা হাত্তা আতাকাল ইয়াকিন। এই কথাগুলো রাসূলের রওজায়ে আকদাসের আশেপাশে আপনাকে পড়তে হবে। অনেক ভারী হয়ে যাচ্ছে আপনার জন্য, বলেন? হ্যাঁ, যদি না 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 আপনি যদি আরবিটা না বলতে পারেন বাংলাটা বলুন। এর বাংলাটা খুব সহজ, এবং বাংলাটা এর এই বাংলাটা যখন আমার আরবিটা যখন আমি পড়তাম, আরবি পড়ে তো আমি বুঝতে পারতাম, আর যখন বুঝতে পারতাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ কাঁদতাম। একদম বাইরে দক্ষিণ সাইডে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এগুলো পড়তাম না, আমি খুব কাঁদতাম। যখন পড়তাম ইন্নাকা বাল্লাগ ওয়া আশহাদু আন্নাকা বাল্লাগতার রিসালাতা, আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি রিসালাতের মহান দায়িত্ব পালন করেছেন। কিসের দায়িত্ব? রিসালাতের দায়িত্ব। তখন আমার মনে হতো যে এই রিসালাতের দায়িত্ব পালন করতে যে আপনাকে ২৭টা যুদ্ধের ময়দানে নামতে হয়েছে। কত? এই রিসালাতের মহান দায়িত্ব, আল্লাহর দেওয়া এই নবুয়ত আর রিসালাতের মহান দায়িত্ব পালন করতে যে কাবা ছেড়ে, মাতৃভূমির ভালোবাসা ছেড়ে, জন্মভূমির মায়া ত্যাগ করে রাতের অন্ধকারে হযরত আবু বকরকে নিয়ে হিজরত করতে হয়েছে। হিজরতের পথে গারে সাউরে বা গারে সুরে আপনাকে অবস্থান করতে হয়েছে। এই রিসালাতের মহান দায়িত্ব পালন করতে যে মক্কার মানুষেরা আপনার এগেনস্টে তারা ঘোষণা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা অথবা মৃত অবস্থাতে কেউ ধরে এনে দিতে পারলে তার ১০০ উটের পুরস্কার। শুধু এই রিসালাতের মহান দায়িত্ব পালন করতে যেই তো আপনার জীবনে মক্কার কুরাইশরা এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাকে করেছে, কঠিন পরিস্থিতির মোকাবেলা আপনাকে করতে হয়েছে। এই রিসালাত, এই নবুয়তের মহান দায়িত্ব পালন করতে যে আপনি মদিনা মুনাওয়ারাতে এসেও তো শান্তিতে থাকতে পারেননি। আপনি বদরের ময়দানে আপনাকে নামতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। ছোট ছোট সাহাবীকে এই বদরের ময়দানে আপনাকে কবরস্থ
করে যেতে হয়েছে। এই রিসালাত আর নবুয়তের মহৎ দায়িত্ব পালন করতে যে উহুদের ময়দানে ৭০ জন মুসলিমকে, আপনার প্রিয় ৭০ জন সাহাবীকে উহুদের ময়দানে রেখে যেতে হয়েছে, তবেই তো আপনি এই পৃথিবীতে রিসালাত আর নবুয়তের এই মহৎ দায়িত্ব পালন করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। বলুন, যদি রাসূলের রওজায় আকদাসের ধারে দাঁড়িয়ে এই কথাগুলো মনে হয়, তখন কন্ডিশনটা কেমন? ক্যামেরা করার কথা, মোবাইল ব্যবহার করার কথা সব ভুলে যাবে আল্লাহর যে কোনো বান্দা, যদি তার ভিতরে রাসূলের রওজায় আকদাসের ধারে দাঁড়িয়ে শুধু এই অনুভূতিগুলো তৈরি হয়। উফ, আমি রিসালাতের দায়িত্ব পালন করতে যে রাসূলের কষ্টের জীবনের কথা আজকে মোটেই তুলে ধরি। কি করেছে ইসলামের জন্য? ইসলামের জন্য সেই নবীর উম্মত হিসাবে কি দায়িত্ব পালন করেছে? রাত দিনে 5 বারের সালাত, সেইটাই তো আদায় করতে পারে। লোকের কাছে কি দায়িত্ব পালন করবে? নিজের দায়িত্বটাই তো পালন করতে হবে। সুতরাং ওয়াজ করতে করতে তো অনেক কথাই বলে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমার দাবি থাকবে আপনাদের কাছে, সবার কাছে দাবি। ফার্স্ট টাইম নিজে 5 বারের নামাজ, এরপরে আপনার সন্তানদেরকে বুঝিয়ে বলুন যে আমার বাবা মা না আমাকে নামাজের ব্যাপারে সেইভাবে গাইড দেয়। আপনার ছেলে খুব বেশি হলে আপনার বলতে পারে যে বাবা তুমি কি এই বয়সে নামাজ পড়তে? তাহলে আপনার হেরে যাওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। আপনি পরিষ্কার বলুন, আপনি হেরে না যে ছেলেকে ডেকে বলুন বাবা আমি না আমার বাবা মায়ের কাছে এই গাইডটা পাইনি, যে গাইডটা আজকে তোমরা আমার কাছে পাচ্ছো। আমার বাবার মায়ের কাছে এই গাইডটা পেলে হয়তো তোমার মতো বয়সে আমিও নামাজি হয়ে যেতাম, বাট আমি গাইডটা পাইনি। সুতরাং আমি কবে থেকে নামাজি হয়েছি এইটা তুমি না দেখে তুমি তোমার বাবার মায়ের কাছে গাইডটা পাচ্ছো। বাবা 5 বারের নামাজ পড়ো, মেয়েকে নামাজের ব্যাপারে সতর্ক করো, ছেলেকে নামাজের ব্যাপারে সতর্ক করো। জি, তবেই প্রমাণ হবে যে সবার চাইতে আপনার কলবে আপনার নবীর মুহাব্বত। জোরে বলেন আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন, বলেন আমিন। বলেন না আমিন। রাসূলের সিরাত, রাসূলের বেলাদাতকে কেন্দ্র করে আজকের এই যে মজলিসটা কায়েম করেছে, দেখুন আলোচনার বহু দিক রয়েছে। তো সব তো একদিনে এক মজলিসে তুলে ধরা যায় না। আজকে যতদূর পারলাম ততদূর তুলে ধরলাম। দেখতে দেখতে 12টা ছুঁই 55-56 হতে চলেছে। এখন আপনাদেরকে বলবো প্রতি বছর আপনারাই কায়েম করেন, প্রতি বছর এই মজলিসটা আপনারাই কায়েম করেন। আমি গত 2 বছর আসছি নাকি 3 বছর পরপরই 3 বছর আমি আসছি আলহামদুলিল্লাহ। আবার যদি সময় সুযোগ পজিশন কন্ডিশন আল্লাহ তৈরি করে দেন আবার আসবো। তো আপনাদের কাছে আমার ওই আবার বলছি, প্রথম দাবি হলো আপনারা সবাই 5 বারের নামাজি হন, পরিবারে চেষ্টা করুন সালাতটা প্রতিষ্ঠা করার, পারিবারিক ভাবে তারপরে সামাজিক ভাবে এটা চেষ্টা রাখুন। আর এই মজলিসটা প্রতি বছর কায়েম হয়, আপনারাই করেন। তো 1 বছর আগে এরা প্রস্তুতি নিয়ে রাখে যে আগামী বছর আমাদের এই মজলিসটা কিভাবে কায়েম হবে। দেখুন সাহাবারা যদি রক্ত দিতে পারে ইসলামের জন্য, যদি জীবন দিতে পারে, রক্ত দেওয়া আর জীবন দেওয়া এটা খুব একটা সহজ কথা। জোরে বলে সহজ হয়ে গেল। এক সময় দেখবেন মানুষ, পুরুষ মানুষ বিশেষত উপার্জন করতে যে শরীরের দিকে তাকায়,
রাত দিন লেগে আছে, কাজ কাজ পরিশ্রমে লেগে একদম লাগাতার দিন নেই রাত নেই, ভীষণ পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করছে। আবার দেখবেন এমন সময় আসে যে সেই পুরুষ মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় তখন উপার্জিত সেই ধন সম্পদ সব খরচ করে শরীরের আবার ট্রিটমেন্ট। আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, গরিব মানুষ সব কিছু বেচাকেনা করেছে, শুধু ঘর বাড়ি টাকানি মাথা গুঁজবার আর জায়গা নেই, তাই এই জায়গাটা বিক্রি করতে পারে, সব শেষ করে ফেলেছে শুধু শরীরের ট্রিটমেন্ট। আমি বলছি আপনাদের কাছে আমি বেশি কিছু চাইবো না, বেশি কিছু চাইবো না। রাসূলুল্লাহ সাহাবীদের কাছে কিছু চাইলে আরে মাল তো সাধারণ ব্যাপার, যারা রক্ত দিতে পারে, যারা জীবন দিতে পারে তাদের কাছে মাল সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা, এটা কি কঠিন কোনো ব্যাপার? হ্যাঁ না কিছু, হ্যাঁ সম্পদের মায়া বেশি না নবীর প্রতি আমাদের মায়া বেশি? এবারে আওয়াজ হলো, আমি একটু জিজ্ঞেস করছি আপনাদের আরেকবার, বলছি সম্পদের প্রতি মায়া বেশি না নবীর প্রতি আমাদের ভক্তি বেশি? আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা নবীর মজলিস কায়েম করার জন্য কি বনাতা করতে পারি? হ্যাঁ, সবাই মন বলে যদিও বলেন, তাহলে আগামী বছরের জন্য আপনারা ঠিক ঠিক রাসূলের সম্মানের এই মজলিসটাকে কায়েম করতে কে কি দেবেন আল্লাহর রাস্তায় একটু বলে বলে। এক নম্বরে কে দেবেন? গত বছর আপনারা আমার কাছেই বলেছিলেন, একদম সময় নিলে হবে, হাত তুলতে হবে ঝটঝট। আপনি কি দেবেন? 500 টাকা। নাম কি? রজব। বেশ, আমার নামে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করুন, বলুন আমিন। উনি 500 টাকা দেবেন, আল্লাহ ওনাকে কবুল করে নেন, বলেন না আমিন। রাসূলের রূহানি নেক দোয়া নেক ফয়েজ আল্লাহ তার নসিবে মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। চাল কে দেবে? চাল, চাল কত টাকা? হ্যাঁ 50 কেজি রান্না হয়েছে। এই আলহামদুলিল্লাহ, এটা পরে বলতেছি। তো 50 কেজি চালই একজন নবীর মহব্বতে পড়ে দেন। কে দেবেন? যে নবীর সম্মানের এই মজলিসে যারা আসবে আগামী বছর তাবারুকের এই 50 কেজি চাল আমি দেব। কাউকে ভাগ না নিয়ে একজন একটু হাত তুলবেন যে আমি 50 কেজি চাল দেব, তাড়াতাড়ি হাত তুলতে হবে। কোন ভাগ্যবান আছেন এই মজলিসে? কোরআন শরীফে একটা আয়াত আছে, তো সেই আয়াত আমি তো এখন আর বলবার মতো পরিবেশ পাবো না। কেউ একটু বলবেন 50 কেজি চাল দেওয়ার মতো হিম্মত, তাকাত, সাহস কারোর হবে না? নবীর মহব্বতে পড়ে একজন একটু 50 কেজি চাল দেবেন। হবে না? কেউ হবে না? ওই এক যুব বন্ধু, নাম কি? নাম কি? বাকি বিল্লাহ, বাকি বিল্লাহ ভাই। উনি তাবারুকে 50 কেজি চাল পুরোটাই দেবেন, আল্লাহ কবুল করুন, বলো না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। এরপরে এটা গেল চাল, ডাল। ডাল কতটা লেগেছে? 35 কেজি ডাল। আচ্ছা, প্রথম একদম 10 কেজি ডাল দেন।
ভাই সাহেব দেরি করলে হবে। এই তাবারুক খাওয়ার জন্য আমি কোনো বছর বসে থাকি না। এই তাবারুকের মাল আপনারাই দেন, আপনাদের গ্রামের মানুষ, মহল্লার মানুষ এবং আপনাদের আপনজন প্রিয়জনরাই আবার আপনারাই খান। অর্থাৎ আপনজন প্রিয়জন সবাই মিলে মিলেমিশে আপনারা খান। তো দেরি করলে হবে না, একজনকে 10 কেজি ডাল দিতে হবে। কোন ভাগ্যবান আছেন এই মজলিসে 10 কেজি ডাল দিতে? ওই আমি 50 কেজি চাল চাইছিলাম, পিছন থেকে এক ভাই উনি হাত তুলে বললেন আমি 50 কেজি চাল চাই। তো 50 কেজি চালের তো মোটামুটি ভালোই দাম, তাই না? ভালোই দাম আছে। আপনাদের কাছে আমি 10 কেজি ডাল চাচ্ছি। আমি তো 30 কেজি একজনের কাছে চাই না। একজন 30 কেজি ডাল দেওয়ার মতো মানুষ এখানে আছে।